পারফেক্ট প্ল্যানিং করা হয়েছে। আর এই পুরো প্ল্যানিং এর ব্লুপ্রিন্ট কে করেছে জানেন? কে করেছে? আমাদের অনারেবল জেনারেল ম্যানেজার মিস্টার অনিশ কাঞ্জিলাল। স্যার, কি বলছেন আপনি? অনিশদা করেছে? না মানে এই সব কিছুর মাস্টার প্ল্যানিং অনিশদার? ইয়েস ম্যাডাম। এতে তো আশ্চর্য হওয়ার কি আছে? আমি কোম্পানির জেনারেল ম্যানেজার। কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি তো আমাকেই ঠিক করতে হবে। তুমি আমাকে চাকরি দিয়েছো, মোটা টাকা মাইনে দিচ্ছ, তোমার কি সে প্রফিট হবে সেটা তো আমাকে দেখতে হবে। তোমার প্রতি লয়াল থাকতে হবে আমার। তাই প্রদীপ বাবুর সাথে কথা বলে গোটা রাজ্যে মাল পাঠানো, আমাদের কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং কিভাবে হবে সেসব আমরা ডিসকাস করেছি। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ ম্যাডাম, বাইরের কোনো কোম্পানি মার্কেটে যে ঢুকতেই পারবে না তার যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি। কি মিস্টার দত্ত, তাই তো? ইয়েস স্যার। ম্যাম, ধূপকাঠি বাজারে কিন্তু আর আমাদের কোনো রাইভাল রইল না, এটা কিন্তু আপনি ধরে নিতে পারেন। অনিশদা, তুমি এই সব কিছু করেছো আমার জন্য? সর্বমঙ্গলার এগেনস্টে গিয়ে তুমি আমার জন্য এতটা করলে? কেন করব না? এটা তো আমার ডিউটি। তবে আমি সর্বমঙ্গলার প্রতিও কিন্তু ডিউটি করেছি। তার মানে? আসলে সর্বমঙ্গলার একটা মাইনাস পয়েন্ট আছে, ও ফাঁকা মাঠে গোল দিতে চায় না। অবশ্য ও নিজে এটাকে নিজের প্লাস পয়েন্ট বলে মনে করে। ওর প্রতিপক্ষ যত বেশি শক্তিশালী হবে, ওর জেতার মজাটা তত বেশি হবে। আর ওর এই মনের কথাটা আমার থেকে ভালো আর কে জানবে বলো? দেখো, তোমার বুদ্ধিতে সর্বমঙ্গলাকে এতদিন তো কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারোনি। এবার আমার বুদ্ধিতে তোমার কোম্পানি চললে সর্বমঙ্গলা হয়তো একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এবার সর্বমঙ্গলা জেতার আনন্দটা বেশ জমিয়ে উপভোগ করতে পারবে। দেখি ওকে হারাতে পারি কিনা। ফাঁকা মাঠে ওকে গোল দিতে দেবই বা কেন বলো? তবে ফার্স্ট রাউন্ডে কিন্তু সৌমিলি তুমি এগিয়ে আছো। মিসেস সঞ্জনা কাঞ্জিলাল যে নাটক করে পড়ে গিয়ে নিজের কোমরটা ভেঙেছে, এর স্ক্রিপ্টটা কি তুমি করেছিলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অনিশদা। এসব তুমি কি বলছো? কি বলতে চাইছো বলো তো? তোমার মেজ বৌদিকে আচার খেয়ে পড়ে যাওয়ার মতো নাটক করার বুদ্ধিটা আমি দিয়েছি? কেন বলছো এইসব? হয়তো সর্বমঙ্গলা মেজ বৌদির সেবায় আটকে যাবে, ওর প্রোডাক্ট বানানো হবে না। আর মার্কেটিং সেটা তো ছেড়েই দাও। আর সেই সুযোগ নিয়ে আর্টস অ্যান্ড ক্রাফট ধূপকাঠি বাজার দখল করে একচেটিয়া ব্যবসা করে যাবে, তাই তো? এর জন্য তোমার মেজ বৌদির সাপোর্ট নেওয়ার কোনো দরকার নেই। ট্রাস্ট মি। আমি সৌমিনী মিত্র। আমি এখানে বসেই এক তুড়ি মেরে সমস্ত অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা রাখি। হ্যাঁ, তুমি যা করছো সেটা তো এখানে বসেই করছো এবং করাচ্ছ। এই দেখো না আমাকে, আমাকে তুড়ি দিয়ে তুমি যা করতে বলছো আমি তাই করছি। তোমার জন্য এমন একটা স্ট্র্যাটেজি করেছি যে মার্কেটে অন্য কোনো ধূপকাঠির কোম্পানি ঢুকতেই পারবে না। কিন্তু তাও আমি তোমাকে বলছি, সৌমিলি, ইউ উইল লুজ দ্য গেম। তুমি এই খেলাটা হারবে। অনিশদা, প্লিজ ডোন্ট ক্রস ইওর লিমিট। নো, আই এম নট ক্রসিং মাই লিমিট। কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে পলিসির ব্লুপ্রিন্টের সাথে সাথে তার রিস্ক ফ্যাক্টরগুলো কোম্পানিকে বলে দেওয়া উচিত, আর আমি সেটাই করছি। তাই তোমাকে বোঝাতে চাইছি, সর্বমঙ্গলার মতন প্রতিপক্ষের সঙ্গে টক্কর দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ।
এসব কি বলছেন স্যার? আপনি যা প্ল্যানিং করেছেন বিজনেস ম্যানেজমেন্টের বইয়ে তো এর থেকে ভালো কোনো প্ল্যানিং নেই। আমি আমার পুঁথিগত বিদ্যা উজাড় করে দিয়েছি মিস্টার দত্ত, কিন্তু সর্বমঙ্গলা তার মন প্রাণ উজাড় করে ব্যবসাটা করছে। পুঁথিগত বিদ্যার চেয়ে মনের জোর অনেক বেশি মিস্টার দত্ত। তার মানে আমরা যেই এতগুলো মাল ডিস্ট্রিবিউট করলাম, এতগুলো ডিসকাউন্ট দিলাম, এত গিফট দিলাম, এরপরেও সর্বমঙ্গলা মার্কেটে এন্ট্রি নিয়ে নিতে পারবে? হ্যাঁ পারবে। আর কেন পারবে বলো তো? ফর হার প্রোডাক্ট কোয়ালিটি। যে দোকানে তোমার ওই ডিসকাউন্টেড মাল বিক্রি হচ্ছে না, তার ঠিক উল্টো দিকে যদি এক পিস সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বালায়, তাহলে কাস্টমার তোমার ওই দোকানের দিকে ফিরেও তাকাবে না। এইভাবে একদিন যাবে, দুদিন যাবে, 3 দিনের মাথায় ওই দোকানদার উল্টো ফুটে যে সর্বমঙ্গলার ধূপকাঠি বিক্রি করছে তার কাছ থেকে সর্বমঙ্গলার অ্যাড্রেস দিয়ে সর্বমঙ্গলার সঙ্গে যোগাযোগ করবে। আর তোমার যে ধূপকাঠিগুলো আছে ওগুলোকে বান্ডিল করে ডিস্ট্রিবিউটরের কাছে পাঠিয়ে দেবে। আরে বাবা, জানতা জানার্দন, পাবলিকের যদি তোমার প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে ফ্রিতে দিলেও কেউ নেবে না। এটাকে বলে মার্কেটিং এর বাংলা ফর্মুলা। তাই সর্বমঙ্গলা নিজের প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে বাজার মাত করবে। হ্যাঁ, আমি চাই চ্যালেঞ্জ থাক। আমি চাই ও কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জ ফেস করুক। যত চ্যালেঞ্জ ফেস করবে ওর কনফিডেন্স বাড়বে, আর ব্যবসা করার জন্য কনফিডেন্স থাকাটা দরকার। আর সেই কারণে আমি তোমার কোম্পানির হয়ে ওকে চ্যালেঞ্জ ফেস করিয়ে ওর সব থেকে বড় উপকারটা আমি করছি। অনিস্তা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আমার সঙ্গে কন্ট্রাক্টে এগ্রিমেন্টে থাকা সত্ত্বেও তুমি আমার রাইভালকে অ্যাডভান্টেজ দেবে, এটা পসিবল না। আমারই খাবে, আমারই পড়বে, উল্টে নিজের বউকে সমস্ত রকমের ফেসিলিটি দেবে, এটা তো আমি কিছুতেই মেনে নেব না অনিস্তা। ফেসিলিটি? তাহলে তো তোমার এই যে চক্রান্ত, এটা তো ফাঁস করে দেওয়ার কথা। তবে তো আমার মদত পেয়ে সর্বমঙ্গলা মিডিয়াকে ডেকে বলতো যে তার বানানো ধূপকাঠি তুমি তোমার কোম্পানির লেভেল লাগিয়ে বিক্রি করছো, আর তাও সেটা 10 গুণ দামে। আর এটা প্রমাণ করাটা কি খুব কঠিন সৌমিলি? আর এই খবরটা যদি ওই বিদেশি কোম্পানিগুলোকে জানানো হয়, আর ওরা যদি তোমাকে এই সেম প্যাকেট, সেম কোয়ালিটির ধূপকাঠি আরো বেশি করে তোমার বাহ, কি সুন্দর বানিয়েছো গো। ভালো হয়েছে তো বৌদি? হ্যাঁ গো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপরে তো সুগন্ধি মেশাতে হবে। সুগন্ধি মানে সেন্ট? হ্যাঁ, সেন্ট বলতে পারো। আসলে এগুলো হলো বিভিন্ন ভেষজ উপাদানের রস। এই যেমন ধরো গোলাপ ফুল, জুঁই ফুল, বেল ফুল, এই সব ফুলের পাপড়ির নির্যাস মানে রস। ও আচ্ছা। এই সুগন্ধির জন্যই আমরা যখন ধূপকাঠি জ্বালাই তখন এত সুন্দর সুবাস ছড়ায়। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। ধীরে ধীরে সব বুঝে যাবে, সব শিখে যাবে। তাহলে সুগন্ধি রস আমরা পাবো কোথা থেকে? ওই যে ফুলগুলো রাখা রয়েছে দেখছো, ওই ফুলগুলো বেটে আমরা সুগন্ধির রস পাবো। মানে ওই ফুলগুলোর নির্যাসই হলো আমাদের সুগন্ধি। দাও দিদি, আমরা বেটে দিই।
না, আজ প্রথম দিন তো, আজ আমিই বেটে রেখেছি। যত মিহি করে বাটবে নির্যাস বের করা তত সহজ হবে। ও আচ্ছা। কিছুদিনের মধ্যেই আমি তোমাদের বাটাও শিখিয়ে দেবো, নির্যাস মেশানোও শিখিয়ে দেবো। ওটা আমরা পারবো না দিদি। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আমি শিখিয়ে দিলে সব পারবে। বাটাটা যেরকম তোমাদের শিখতে হবে, ঠিক তেমনই শিখতে হবে নির্যাস কি অনুপাতে মেশাতে হবে, বুঝলে? জানো তো, এই ভেষজ নির্যাসের অনুপাতের ওপরই নির্ভর করে ধূপকাঠির গন্ধ কতটা সুন্দর হবে আর কতক্ষণ থাকবে। এটা দিয়ে প্রায় 200টা ধূপকাঠি বানানো যাবে। 200টা? হ্যাঁ, 200টা ধূপকাঠি। যতই তুমি চেষ্টা করো না কেন সৌমিলি দিদি, তুমি আমায় আটকাতে পারবে না। আমি আমার কথা রাখবই, আমি আমার কাজ চালিয়ে যাবই। আমি আমার বাবার প্রতিষ্ঠা করা ব্যবসাকে কিছুতেই বন্ধ হয়ে যেতে দেব না। আমি সর্বমঙ্গলা ধূপকাঠির নাম বাজার থেকে কিছুতেই মুছে যেতে দেব না, কিছুতেই না।